হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মডেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো এখন বাজে 2:45, এখন আমরা রেডি হয়ে গেছি। তো আজকেও হাই স্কুলে প্রোগ্রাম আছে, বসন্ত উৎসব আছে, আর এখন আমরা রেডি হয়ে গেছি। তো আমার ফ্রেন্ডরাও আসবে, ওখানে বলেছিল আমাকে, কালকে থেকে ফোন করা শুরু করে দিয়েছে যে আয় আয় একবার দেখা করে যা। কিন্তু আমি যেহেতু কলেজে গেছিলাম এই জন্য বলছিলাম কি না আমি যাবো না। তো ওরাও আসছে, তো এখন যাই দেখি ওদের সঙ্গে সারপ্রাইজ দেবো গিয়ে। তো ওখানে গিয়ে স্কুলে গিয়ে তারপরে আমি ফোন করব, তার আগে ফোন করব না। তো চলো আগে যাই, তারপরে একবারে গিয়ে স্কুলে দেখা হচ্ছে। তো চলো টাটা। তো ফ্রেন্ড, রং খেলে সংসাজতে বেরিয়ে পড়লাম মিষ্টিকে নিয়ে। প্রথমে মিষ্টি যাবে না বলছিল, কিন্তু পরে রেডি হয়ে গেল। আর তারপরে রাস্তায় এসে দেখো টোটোর মধ্যে উঠে পড়লাম। আর এইদিকে রেল গেট পড়ে গেছে আর দুটো ট্রেন গেছে, এর জন্য আমাদের একটু লেট হয়েছিল ওখানেই। তবুও 10-15 মিনিট গেছিলো ওখানেই। আর তারপরেই দেখো স্কুলে চলে এসলাম। আর এবারে আমি ফার্স্ট টাইম যেহেতু এই হাই স্কুলে এসেছিলাম, এর জন্য এতটা ভিড় হবে ভাবতেও পারিনি। অনেকটা ভিড় হয়েছে এখানে। আর প্রত্যেক বছর আমাকে বন্ধুবান্ধবীরা ফোন করেছে আয় আয়, কিন্তু আমি না যেতে পারি না, যেহেতু পুজোর দিন এই প্রোগ্রামটা হয়, এর জন্য আমি যেতে পারি না। আর তারপরেই দেখো এই যে একটা পরিচিত বাচ্চার সঙ্গে প্রথমে গিয়েই দেখা হয়েছে। আর ও এমনভাবে আবিরটা ঢিল মেরে দিয়েছিল, সম্পূর্ণ আবির আমার মুখের মধ্যে আর একদম মুখের ভেতরেও গেছিলো। আর তারপরে জল কুলকুচি করলাম, কিন্তু ওই আমার জিভের মধ্যে রং আছে, সেটা তোমরা পরে কথা যখন বলবো তখন তোমরা দেখতেই পারবে, একটু যদি খেয়াল করো। আর যদি ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে অবশ্যই দেখতে পারবে। আর তারপরে দেখো প্রোগ্রামের জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম, গান শুনছিলাম। কপিরাইটের জন্য আমি আর মিউজিকটা দিলাম না, যদি কপিরাইট আসে এর জন্য আর দিলাম না। এর জন্য এখানে একটু দাঁড়িয়ে গানটা শুনে নিলাম। আর বন্ধুবান্ধবীদের খুঁজে পাচ্ছিলাম না আমি। তারপরে শেষ পর্যন্ত বন্ধুবান্ধবীরা আমাকেই পেয়েছিল খুঁজে। আর ওরা বলছিল যে এটা কে, এটা মানে একদম ভূতের মতো চিনতে পারছিল না ঠিক মতো। তো তারপরে এখানে আমরা একটু সেলফি উঠছিলাম, বলে কি একটু সেলফি উঠবো, আর হাই 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 করে দিচ্ছিল সবাই। তো হাই করা হয়ে গেল, আর সেলফি ওটা হয়ে গেল। তারপরে দেখছি কি একটা বন্ধু আসছে, সেই দিনের বন্ধুটা আজকেও আসছে। লজ্জা করে না যেখানে সেখানে সবসময় যাস? আমার বাড়ি এখানে, যাবো না কেন? তাই পূজা একটু হাই করে দে না রে, ভালো করে হাই হাই। এই বান্ধবীদের জন্য বন্ধু আর মানে পাত্র চাই। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। চলেছি দু জলে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে তোমার।
3টের সময় গিয়ে 4টার মধ্যেই আমি আবার চলে এসেছিলাম, কারণ দিদি বাড়িতে ছিলাম। দিদিরাও আবার আমাদের বাড়িতে আসবে, মানে বাবার বাড়িতে আসবে। এর জন্যই আর কি আমাকে জামাইবাবু ফোন করছিল, কী রে রং খেলা হলো, তাড়াতাড়ি আয়। তো তাড়াতাড়ি চলে আসলাম। তো ওইটুকু সময়ের মধ্যে আর কি রকম আনন্দ করা যাবে সেটা বুঝতেই পারছো। আর টোটোর মধ্যে দেখেছো কি ভিড় সেই দিন। হ্যালো ফ্রেন্ড, তো আমি এখন বাড়িতে চলে আসলাম। এখন বাজে 4:30 বাজে। এখন আমি বাড়িতে যাব। এই যে মুখ টুক ফ্রেশ করে তারপরে চেঞ্জ করে তারপর বাড়িতে যাব। তো চলো এখন আমি রেডি হয়ে নেই, আবার বাড়িতে যেতে হবে, নাহলে সন্ধ্যা লেগে যাবে। তো চলো টাটা বাই বাই, একবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। তো টাটা। গাইস, তো এখন একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন বাড়িতে যাব। এই যে জামাইবাবু, এইদিকে দিদি বাবান, দিদি বাবান, দিদি বাবান, বাবান বাবা তো পাত্তাই নেই। আই দেখো বাবান দৌড়াচ্ছে, মিষ্টি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বাড়িতে যাব। আর মুখের অনেকটা কালার কিন্তু আমার ওঠেনি, মানে এত আমিটা বাজে ছিল, মুখের মধ্যে কালারই আছে, ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না। তো হালকা কালার আছে, বেশি কালার নেই। তো চলো এখন বাড়িতে যাব, তারপর বাড়িতে গিয়ে ভিডিও করবো। তো টাটা বাই বাই। এই গাইস, তো দেখো কিপটা অনেক রকমের থাকে, আমাদের মতো কিপটা একটাও নেই, মানে এখন এলো একটা বাইকের মধ্যে যাচ্ছি। মিষ্টি যদি ছোট হতো তবু একটা ব্যাপার ছিল, মিষ্টি হয়েছে এখন অনেকটা বড় হয়, সামনে বসছে, ওরও অসুবিধা হচ্ছে, যে চালাচ্ছে তারও অসুবিধা হচ্ছে, তবু আমরা বাইকেই থাকো। সবাই মিলে বাইকে যাচ্ছি। বাবা দেখো, বাবা দেখো, তো সবাই মিলে আমরা বাইকে যাচ্ছি। চলো তাহলে বাড়িতে যাই, এইভাবেই বাড়িতে যাওয়া। চুমু দিচ্ছে শোনা, আমার কাছে চুমু দিচ্ছে। ও বাবা, দেখছো সবাই, দেখছো সবাইকে চুমু দিচ্ছে, সবাইকে। সবাই আমরা যাচ্ছি এখন বাড়িতে গিয়ে, তারপরে কথা হবে, মানে কি তারপরে তো আমরা হাই রোডে উঠবো। তো একটু যেহেতু মানে পুলিশের একটু হলেও ভয় আছে, এই জন্য আমরা ঘুরে 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 যাচ্ছি। এই জন্য মাঠ ঘাট দিয়ে যাচ্ছি, মেন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না। চলো বাড়িতে যাবো, তারপর তোমাদের সাথে কথা বলবো। দিদি চলো টাটা। এই গাইস, তো বাড়ির কাছাকাছি আসার পর জামাইবাবু ফোন করছে, ছোট জামাইবাবু ফোন করছে। তো বললাম যে আসো তাহলে আমাদের নিয়ে যাও, আমাদের অসুবিধা হচ্ছিল। তো ওরা আর কি বাইকে আসতেছে, দিদিরা বাইকে আসতেছে জামাইবাবুর, আর আমরা ছোট জামাইবাবুর বাইকে উঠে পড়েছি। তো ওদের একটু কাজ আছে, তো ওরা কাজটা সেরেই তারপরে আসবে। আর আমরা যাচ্ছি আমার ছোট জামাইবাবুর বাইকে। তো চলো বাইকে যাই, আগে বাড়িতে যাই, কাছাকাছি চলে এসেছি। আর 1 কিলোমিটার আছে, 1 কিলোমিটার আর 1 কিলোমিটার আছে। তো এইটুকু এই জামাইবাবুর সঙ্গে, যে মানে 2 জামাইবাবুর সঙ্গেই আমি যাচ্ছি। কি মজা! বর তো আমার কাছে নেই, জামাইবাবুর বাইকে বসে বসেই যাই, ঘোরাঘুরি করি এখানে ওখানে। চলো টাটা। গান শুনতে যাচ্ছে সবাই, গান দেখো, এমন মনে হচ্ছে সবাই গান শুনতে যাচ্ছে। দেখো আরো হ্যালো টাটা। কারো ঠান্ডা লাগছে, কারো গরম লাগছে। তো ফ্রেন্ড, এখন আমরা যাচ্ছি একটা ঠাম্মি বাড়িতে, ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই ইনভাইট করেছে, তাই আমরা সবাই মিলে যাচ্ছি একদম দল বেঁধে। মনে হচ্ছে যেরকম আগের মানুষরা যেত গান বাড়িতে যেত না দল বেঁধে, ঠিক সেভাবেই আমরা যাচ্ছি। তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তো মানে পাশেই বাড়ি যেহেতু খুব আনন্দ, মানে খুব আনন্দ লাগছে। মানি মানি বলে ডাকছে আমাকে, চলে যায়। যাই মাম্মা টা। হ্যালো ফ্রেন্ড, তো ঠাম্মি বাড়ি থেকে আসার পর তারপরে এখন শুরু হয়ে গেছে কে কোথায় থাকবে, কে কোথায় থাকবে না। আমি কোন দিদির সঙ্গে শোবো, ওই ঘরে ওই দিদির সঙ্গে শোবো নাকি এই ঘরে এই দিদির সঙ্গে শোবো, এটা নিয়ে ঝামেলা চলছে। বদ্দি বলতেছে তুই আমাদের বাড়ি দেখে গিয়ে আমাকে তুই নিয়ে আসলি, এখন তুই আমার সঙ্গে না থেকে তুই তোর ছর্দির সঙ্গে শুয়েছিস। মানে এই সব চলছে এখন, কোথায় যে থাকবো কোথায় থাকবো না সেটাই হচ্ছে এখন মেন প্রবলেমটা। তো দেখি এখন কার সঙ্গে শুই, জানি না এখনও কার সঙ্গে শোবো আমি।
কোন ঘরে শোবো বা কিচ্ছু জানি না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। হ্যাপি হোলি।